আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই কামিজের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। পুরো ড্রেসে কিন্তু এই ফ্লাওয়ারটা থাকবে, ড্রেসে এবং ওড়নাতে। আমি অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছিলাম, এখন সেলাইটা শেয়ার করছি। সেলাইয়ের জন্য আমি এখানে সুন্দরী লাচি সুতা 2 গুণ করে নিয়েছি, আর সুতার কালারটা নিয়েছিলাম নেভি ব্লু কালার। তো এই সুতো দিয়ে আমি পাপড়ির কাজগুলো করে নিচ্ছি। পাপড়ির কাজ করার জন্য আমি এখানে শার্টিন স্টিচ ব্যবহার করেছি। তো এইভাবে সবগুলো পাপড়ি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে দেব, এবং প্রতিটা পাপড়ি আমি মাঝখান থেকে সেলাই করে এক পাশ কমপ্লিট করা হয়ে গেলে অপর পাশটা কমপ্লিট করব। এইভাবে সবগুলো পাপড়ির কাজ আমাদেরকে করে নিতে হবে। এখানে কিন্তু আমি মোট 3টা কালার ব্যবহার করেছিলাম। ফুলের জন্য এই নেভি ব্লু কালার এবং মাঝখানে হলুদ কালার দিয়েছিলাম, দেন ডাল এবং পাতার জন্য সবুজ কালার, আর ফেব্রিকের কালারটা ছিল সাদা কালার। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার ফেব্রিকের উপরে যে কোনো সুতার কালার কম্বিনেশনে আপনারা কাজটা করে নিতে পারবেন। ছোট ছোট ফ্লাওয়ারের কাজগুলো কিন্তু শার্টিন স্টিচ দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয় এবং সুতা আলগা হওয়ার তেমন ভয় থাকে না। তাই আপনারা ছোট ফুলের কাজগুলো এইভাবে শার্টিন স্টিচ দিয়ে খুব সহজেই করে নিতে পারবে। কথা বলতে বলতে অলরেডি আমি একদম কাজের শেষ পর্যায়ে এসে গেছি। এই যে দেখেন, আমার শেষ পাপড়িটাও হয়ে গেছে। এখন মাঝখানে আমি এই যে একদম কাঁচা হলুদ কালার সুতা দিয়ে কাজটা করে দিব। এখানেও মাঝেও কিন্তু আমি শার্টিন স্টিচ দিয়েছি, তবে মাঝখানে আমি 1 বোন করে সুতা নিয়েছিলাম। এখন সবুজ সুতা দিয়ে আমি ডালের কাজ করেছি। ডালের কাজ করার জন্য এখানে ডাল সেলাইটা ব্যবহার করেছি, আর পাতার কাজ করার জন্য আমি শার্টিন স্টিচ ব্যবহার করেছি এবং সবুজ কালার সুতাটা দিয়ে পাতার কাজটা করেছি। এইভাবে ফ্লাওয়ারের সাথে একটা ডাল হবে এবং ডালের 2 পাশে 2টা পাতা হবে। একটা পাতা অলরেডি করে নিয়েছি, এখন অপর পাতাটাও করে নিচ্ছি। এই যে, আপনারা চাইলে কিন্তু খেজুর পাতা ভরাট সেলাই দিয়েও সেলাইটা করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।